ঈদুল আজহার বাকি মাত্র ৬ দিন। বিভিন্ন জেলায় জমে উঠেছে কোরবানির হাট। বিশালদেহী বা চটকদার নামওয়ালা গরু বিক্রির অপেক্ষায় খামারিরা। এ বিষয়ে আমরা জানবো। রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ঈদের সময় তো একেবারেই ঘনিয়ে আসছে। হাটে গরুর দাম এবং বেচাকেনার কি অবস্থা দেখছেন? লোপা, বেচা কেনা জমজমাট। আমি যতটুকু দেখেছি যে দুপুরের পরে আসলে গরুর যে সংখ্যা সেটি কিন্তু হাটে বাড়তে থাকে। এই রাজশাহীর আমি রয়েছি বানেশ্বর হাটে, এবং এই হাটে তারপরে ক্রেতা বিক্রেতাদের যে সমাগম সেটি বিকেলের পরে জমজমাট হয়ে ওঠে। এবং এই সকাল থেকে দুপুর থেকে বিকেল গড়িয়ে কিন্তু বেচা বিক্রি খুব কম ছিল, এবং এখানকার যারা ব্যাপারীরা ছিলেন এবং যারা বাড়িতে দুইটি একটি করে গরু লালন পালন করেন তারা গরুগুলো আনেন। এবং আমি যতটুকু দেখতে পাচ্ছিলাম যে বিকেল ৫টার আগ পর্যন্ত এই আগে কিন্তু গরুর যে সংখ্যা সেটি কিন্তু বেশি ছিল, তবে ৫টার পরে একদমই গরু বেচা বিক্রি জমজমাট হয়ে ওঠে। এবং ছোট মাঝারি সাইজের যে গরুগুলো সেগুলো হাটে প্রায় ৬০% গরু কিন্তু এখন বিক্রি হয়ে গিয়েছে। রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এখন 40% গরু কিন্তু বাজারে এই হাটে রয়েছে। এই হাটে যে বড় সাইজের যে গরুগুলো সেই গরুগুলো কিন্তু রয়েছে, এবং বিভিন্ন এলাকার যারা ক্রেতা রয়েছেন তারা আসছেন, প্রথম দিনে হাট ঘুরছেন। আমরা একটু তাদের কাছেও জানতে চাইবো। আপনাকে তো বিকেল থেকে দেখছি গরু দেখছেন, আপনারা গরু কেমন দামের, মানে আপনারা কেমন দাম চাচ্ছে, কি অবস্থা হাটের? আসলে আমরা সকাল থেকে আসি এখানে গরু কেনার ইচ্ছায়, কিন্তু অনেক দাম চাচ্ছে গরু, বিক্রেতারা দাম ছাড়তে চাচ্ছে না। এখন দেখা যাক, আশায় আছি যে যদি দাম কমে তাহলে আমরা নিতে পারবো, তাছাড়া নিতে পারবো না। অনেকে তো বলছে অন্য বছরের থেকে এবার গরুর দাম কম। সেটা অনেকজন বলছে, ঠিক আছে, কিন্তু বাজারে কিনতে আসলে কিন্তু সেই চিত্র নাই যে দাম কম। বিক্রেতারা তো অনেক দাম চাচ্ছে গরু। চাচা, কয়টি গরু এনেছেন, কেমন দাম চাচ্ছেন? দুইটা এই জন্য একটা বেচছে, আর এটির দাম চাচ্ছে 55। 1,55,000? বিক্রি করছেন কত দিয়ে? একটা বেচে হলো 1,40,000 দিয়ে, আর এটির দাম 30-32। এবার কি লাভ হবে না লস হবে? আমার তো লাভ হয়েছে না, গ্রামের কিনা গরু চাচ্ছে। এখন কাস্টমাররা বলছে দাম বেশি, আর আমার কাছে দাম কম লাগছে। এই ধন্যবাদ আপনাকে। লোপা, শুনছিলেন, এবং সকাল থেকে যেমন আমি দেখেছি যে 70, 80, 90 এবং 1 লাখের যে নিচে গরুগুলো রয়েছে, ছোট সাইজের যে গরু, সেই গরুর চাহিদা এবং বেচা বিক্রি সব থেকে বেশি। এর মধ্যে মাঝারি সাইজের যেমন 1,10,000, 20,000, 30,000, 40,000, 1,50,000 টাকা এই গরুগুলোর কিন্তু বিক্রি বেশি হয়েছে। তবে 1.5 লাখ টাকার উপরে 1.5 লাখ, 2 লাখ, 1,80,000, 3 লাখ টাকার যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর ক্রেতার সংখ্যা একদমই কম, এবং সে কারণে অনেকে কিন্তু বড় গরুগুলো নিয়ে কিন্তু চলে গিয়েছে এবং বাসায় গিয়েছে, এবং তারা পরবর্তীতে আগামীতে সিটি হাট রয়েছে, তাহেরপুর হাট রয়েছে, কাটাখালী হাট রয়েছে, সেই হাটগুলোতে কিন্তু বিক্রি করবেন তারা, তেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন। এখানে একজন বড় গরুর ক্রেতা রয়েছে। আপনি কখন গরু এনেছেন, দাম কত চাচ্ছেন? আমি গরু নিয়ে নিচ্ছি বেলা 1টার দিক, দাম চাচ্ছি 245। ক্রেতা আসছে, বলছে দাম বলছে না কম? কম বলছে। ক্রেতা কি কম বাজারে? একবারে কম। শুনছিলেন লোপা, এবং বাজারে কিন্তু বড় গরুর যে ক্রেতা, এই দিকেও আরও কিছু বড় গরু রয়েছে। আমরা একটু তাদের কাছ থেকেও একটু জানতে চাইবো আসলে বড় গরুর যেগুলো রয়েছে। সকাল থেকে আমি দেখতে পাচ্ছি বড় গরুর ক্রেতারা তারা দীর্ঘক্ষণ থেকে আসলে দাঁড়িয়ে রয়েছে। একটু জানতে চাইবো যে আপনার গরুর দাম কত চাচ্ছেন? কত দাম কত? যাচ্ছে 2,15,000, বলতেছে 70, 75, 65। চাচা কত বলছেন? আমি 65 বলেছি। 65, 1,65,000। উনি কত চাচ্ছে? 75 লাখ। ধন্যবাদ আপনাকে। ক্রেতা কতজন আছে? বড় গরুর ক্রেতা কি কম হাটে? কম লেয়ার লোক নাই বাবা, লেয়ার লোক নাই, খুব বাজার খারাপ। লোপা, শুনছিলেন, এবং বড় গরুর ক্রেতারা তারা দীর্ঘক্ষণ থেকে আসলে আমি প্রায় দুপুর থেকে আমি দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত কিন্তু বাজারে যারা বড় গরুর যারা ক্রেতা রয়েছে তারা নেই বললে চলে। মাঝারি বিশেষ করে 80,000, 90,000, 1 লাখ, 1,10,000, 20, 30, 40, 50 এই সাইজের যে গরুগুলো রয়েছে, ছোট মাঝারি, সেই গরুগুলোর ক্রেতাগুলো কিন্তু সব থেকে বেশি। চাচা, আপনি কখন এসেছেন? গরু কেমন দাম বলছে, গরুর দাম কেমন বলছে, কি অবস্থা? দাম যেটা বলছে অন্তপক্ষে গত বছরের তুলনায় ভালো। এই বছর বিক্রি হচ্ছে সকাল থেকে, তো আমি যেটা দুপুরের পর থেকে দেখছি
অর্ধেক গরু বেশি বিক্রি হয়েছে, আজকে বেশি বিক্রি হয়েছে এবং দাম রিজনেবল। গরু কিনেছেন? না, আমার একটা চলে গেছে, আর একটার জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ আপনাকে। লোপা শুনছিলেন, এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যে হাটে যে গরুগুলো রয়েছে ক্রেতার সংখ্যা কিন্তু আছে, এবং ক্রেতারা যে গরুগুলো রয়েছে মাঝারি এবং বড় গরুর ক্রেতা কিন্তু এখন শেষ সময়ে আমরা দেখতে পাচ্ছি এসেছে। এবং ঢাকার এবং চিটাগাংয়ের যারা ব্যাপারী রয়েছে সেই ব্যাপারীরাও কিন্তু সকাল থেকে একদম এই বিকেল পর্যন্ত তারা গরুগুলো কিনেছেন। বড় গরু এবং মাঝারি গরুগুলো ঢাকা এবং চিটাগাংয়ের যারা ব্যাপারী রয়েছেন তারা কেউ 10টি 20টি 5টি 1 ট্রাক এর এমন গরু আসলে কিনেন, এবং এই গরুগুলো কিনে কিন্তু তারা ঢাকা এবং চিটাগাং নিয়ে যান। ভাই, গরুর দাম কত বলছেন, কি অবস্থা? গরুর দাম যাচ্ছি 200। 2 লাখ? 2 লাখ। কত দাম উঠেছে? 180 85, প্রথমে 90 বলছিল, কিন্তু ওই সময় দিইনি, এখন একটু কম বলছে। ক্রেতা কম? বড় গরুর ক্রেতা কম নাকি? না, বড় গরুর ক্রেতা আছে মোটামুটি, কিন্তু প্রথম দিকে যে আগ্রহটা ছিল এখন আপাতত নাই। সামনে আর একটা হাট আছে তো এখানে, এই কারণে একটু ক্রেতা সমাগম কম। সামনে এই গরু বিক্রি না হলে কি সামনের হাটে তুলবেন? সামনে মঙ্গলবারে আবার এখানে হাট আছে, ইনশাল্লাহ ওখানে আবার আনবো যদি বিক্রি না হয়। ধন্যবাদ আপনাকে। লোপা, হাটে কিন্তু এখন বড় গরু সব থেকে বেশি, এবং আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন যারা ক্রেতা রয়েছেন তারা যখনই হাটে এসেছেন আসার পরে তারা গরুর কালার চয়েস করছেন, বিশেষ করে বাদামি, কালো এবং বিভিন্ন যে কালারগুলো রয়েছে গরুর কালার চয়েস করছেন, গরু পর্যবেক্ষণ করছেন। গরু পর্যবেক্ষণ করে তারপরে কিন্তু ক্রেতারা দাম দর কিন্তু কষাকষি করে তারপরে আমরা দেখতে পাচ্ছি তারা অনেকে কিন্তু গরু কিনছেন। এর মধ্যে অনেকে গরু কিনেছেন, এবং যারা কিনেননি তারা আগামীকালকে সিটি হাট রয়েছে, তারপরে কাটাখালী হাট রয়েছে, তাহিরপুর হাট রয়েছে, কাকুন হাট রয়েছে, কয়েকটি হাট রয়েছে এই কয়েকদিনে, এবং এই সময়গুলো কিন্তু আরও যে বেচা বিক্রি সেটি জমজমাট হয়ে উঠবে, এবং কালকেও কিন্তু সিটি হাট রয়েছে, সিটি হাটে বেচা বিক্রি জমজমাট উঠবে। তারেক, আপনি তো বিভিন্ন হাটের খোঁজ খবর রাখছেন, আচ্ছা আমরা কথাটা শুনে নেই। বাজার খুব কম। বাজার কম? বাজার কম। ক্রেতা কম? ক্রেতাও কম। লোপা শুনছিলেন, ক্রেতার সংখ্যা কিছুটা কম এবং বিক্রেতা বড় গরুর, এবং হাটে এখন আমি যতটুকু দেখতে পাচ্ছি মাঝারি এবং বড় গরুগুলো কিন্তু বেশি রয়েছে, ছোট সাইজের গরুগুলো। তারেক, আপনার সাথে আরেকটু কথা বলতে চাই। আপনি তো হাটগুলোর খোঁজ খবর রাখছেন, কিন্তু অনলাইনে যে খামারিরা বিক্রি করছে এরকম কোনো খামারির সাথে আপনার কথা হয়েছে কিনা? লোপা, অনলাইনের যারা খামারি রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারাও যেমনটি বলছেন যে অনেকে কিন্তু হাটে আসতে চান না, বিশেষ করে যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত এবং চাকুরিজীবী যারা রয়েছে, অনেকে যারা পরিবারের সাথে অনলাইনে যারা গরু কিনবেন তারা কিন্তু অনলাইনে যে গরু কেনার যে বেচা বিক্রি সেটিও কিন্তু জমজমাট বলা যায়, এবং অনলাইনেও কিন্তু অনেকে গরু কিনছেন। এবং এর পাশাপাশি আসলে ঈদের আগে একটি ছুটি ঢাকা থেকে, এবং যারা কর্মজীবী মানুষ সকলেই কিন্তু যারা পরিবার নিয়ে পরিজন নিয়ে তারা অনেকে গরু কিনতে আসেন, এবং গ্রামে বেশিরভাগ মানুষই আসলে হাটে এসে গরু কিনেন। অনলাইনেও কিন্তু বেচা বিক্রি জমজমাট, এবং বলা যায় যে এবং হাটেও কিন্তু একদমই জমজমাট। এই গত কয়েকদিনে কিন্তু বেচা বিক্রি খুব কম থাকলেও আজকে থেকে আমি যতখানি দেখেছি যে রাজশাহীর এই বানেশ্বর হাটে পশুর সরবরাহ বেশি, দামও কিন্তু কিছুটা কম অন্য বছরের তুলনায়, এবং ক্রেতা বিক্রেতাদের যে সমাগম এবং বেচা বিক্রি সেটিও কিন্তু জমজমাট হয়ে উঠেছে। নিশ্চয়ই সামনের দিকে আরো বেশি জমজমাট হবে। ধন্যবাদ তারেক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।